हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आज के आबार एक नतून ब्लग निये हाजिर हलाम तोमादेर सामने। আর সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এই বছরটা আশা করব আমাদের সবার জন্য অনেক অনেক ভালো হবে। গত বছর আমাদের একদম ভালো কাটেনি, বিশেষত আমার ক্ষেত্রে আমি বলবো আমার গত বছর অনেক খারাপ গেছে। আমার লাইফে এতগুলো বছরের মধ্যে সবথেকে খারাপ বছর গেছিল আর কি 2023। তো আমি মনে করব যে এই বছরটা আমাদের সবাইকার খুব ভালো হবে। তো যা যা আমাদের মনের মনস্কামনা রয়েছে, যা যা কিছু আমাদের ইচ্ছে রয়েছে, তো সমস্তটাই আমাদের সবাইকার পূরণ হবে। তা নতুন বছরকে আমরা এইভাবেই ওয়েলকাম করলাম। আর গত বছর মোটামুটি প্রথম দিকটা ভালো গেলেও মানে পরের দিকটা না মানে সবাইকার শরীর খুব খারাপ, আমার তোমাদের দাদা ভাই ইভান আর আমার ছেলে প্রচণ্ড ভুগেছে। তা সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো যায়নি বছরটা। তো এই বছরটা আশা করব আমরা সবাই খুব ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো, আর অনেক অনেক যা যা আমাদের ইচ্ছা যেগুলো আমরা গত বছর পূর্ণ করতে পারিনি সব কিছু আমরা আস্তে আস্তে নিজেদের মন মতো করে নিতে পারবো। আর তা তোমাদের আমার সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। যারা আমার বড়রা আছো তারা আমার প্রণাম নিও, আর যারা আমার বন্ধু আছো সমবয়সী আছো তারা আমার অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। এইভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তা এখন ভাবছি যে টিফিনটা করব। তো তোমাদের দাদাভাই আজকে টিফিন নিয়ে এসছে। তো চলো আগে টিফিনটা খাই, তারপর দেন রান্না বান্না সমস্ত কাজ তো রয়েইছে। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা তোমরা কিন্তু আজকে দেখতে থাকো। তো আজকে সকালে টিফিনে রয়েছে আমাদের ছেঁড়া পরোটা আর ঘুগনি, এটা দিয়েই আজকে আমরা করব টিফিন। আর টিফিন করার পরই আবার চটপট করে রান্নার সব জোগাড় করতে হবে। তো চলো দেখতে থাকো। আজকে বানাবো চিলি চিকেন, তার জন্য দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, এখানে আদা রসুন মানে আর কি বাটবো, কাঁচা লঙ্কা সেগুলো, আবার ফোড়নের জন্য এই যে রসুন কুচি আর স্প্রিং অনিয়ন অল্প ছিল সেটা কুচি করে নিয়েছি। আর এটা হচ্ছে ইভানের জন্য, ইভানের ভাত রান্না করব, তার জন্য কুমড়ো আর টমেটো নিয়েছি। আর এখানে একসাথেই আমি বিনস গাজরও কেটে নিয়েছি, যেটা দিয়ে আমাদের ফ্রাইড রাইস হবে। আর তার সাথে সাথে ইভানের কিন্তু ভাতটা আমি রান্না করে নেব। আর এই যে এখানে রয়েছে চিকেন, মানে ধুয়ে একদম পরিষ্কার করে আমি রেখে তারপরই আমি স্নান করতে গেছিলাম আর কি। আর এই যে রয়েছে এখানে তেলাপিয়া মাছ। এই মাছটা জানো তো আজকে আমাকে কাটতে হয়েছে, মানে যে আর কি মাছ কেটে দেয় সে ছিল না, তো সেই কারণে গোটা মাছ নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই। তো মাছটাকে আজকে বাড়িতে আমাকে কাটতে হয়েছে। তো এখানে আমি ফ্রাইড রাইসের জন্য চালটা দেখো ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে ইভানের জন্য দুধ গরম কমপ্লিট। তো মোটামুটি অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি। এবার জাস্ট চটপট করে রান্নাটা বসাবো। সবার প্রথমে আগে ছেলের রান্নাটা করে নেবো, কারণ ওকে তো সময়ের মধ্যে খাওয়াতে হবে আমাকে। তো ওর রান্নাটা আগে কমপ্লিট করি, তারপর আস্তে ধীরে ধীরে করে আমাদের রান্নাগুলো আমি কমপ্লিট করে নেবো। তো চলো দেখতে থাকো। ইভানের একটা ভালো মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। ইভান দেখো ওর ঠাকুমাকে হেল্প করছে কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়ে, তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর ইভান এখন মানে অনেক কাজই বললে করে দেয়, বা অনেক সবজি চিনতে পারে যেগুলো ওকে আমরা চেনাই আর কি। তো আর এই যে মটরশুঁটিগুলো ছাড়ানো দেখছো, এগুলো সবটাই কিন্তু আমার পাপা ছাড়িয়েছে। আর মাঝখানে তারপরে ওর বাবা গিয়ে ভিডিও করেছে আর কি, না হলে অনেকটা দেখতে পাচ্ছ ছাড়ানো কিন্তু ওর কমপ্লিট হয়ে গেছে। ওকে একবার দেখিয়ে দিয়েছে আর ও কিন্তু সেটা ইজিলি করছে, ভালোবেসে করছে, ইজিলি বলবো না, ভালোবেসে করছে। আর ও একটু হেল্প করতে ভালোবাসে। আমিও যখন কোনো কিছু বলি এটা এনে দে ওটা করে দে, তো ওটা টুকটাক করে করতে ভালোবাসে। আর আমি জানি যে ও যেহেতু ভালোবাসে করতে, তাই ওকে দিয়ে আমি করাই। দুষ্টুমি করার থেকে হাতাহাতি একটু টুকটাক করে দেখো কাজ তো ওকে করাই না, কিন্তু যেটুকু ও পারে আর কি সেটুকু শিখিয়ে নেওয়া ভালো। আর তারপরে আমি চলে এলাম চিকেনটাকে ম্যারিনেট করতে। তার জন্য এখানে আদা রসুনের কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, একটা ডিম ফাটিয়ে দিলাম। তারপরে এখানে চিলি সস, সয়া সস আর টমেটো সস সব কিছু আমি পরিমাণ মতো করে এর মধ্যে আমি দিয়ে দেবো। সসটা আমি দিই কারণ টেস্টটা বেশ ভালো লাগে পকোড়াতে, সেই কারণে। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আমি কিন্তু ভালো করে চিকেনটাকে মেখে নেব আগে। তারপর এর মধ্যে আমি অ্যারারুট দেবো, দিয়ে আরও ভালোভাবে কোটিংটা যাতে মানে একটু শক্তপোক্ত হয় সেই অনুযায়ী আমি কিন্তু এটাকে মেখে নেব। তো সেটাই আমি রেডি করছি আর কি। আর চিলি চিকেন খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার কেন তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে, চিলি চিকেন বলো বা মাঞ্চুরিয়ান বলো। তো এই ধরনের জিনিসগুলো মানে চাইনিজ টাইপের কিছু খেতে আমাদের বেশ ভালো লাগে। তা এক একটা অকেশনে এক এক রকম রেসিপি বানাই, ভালো লাগে যেহেতু খেতে ভালোবাসি আমরা দুজনেই, সেই কারণেই ভাবলাম যে আজকে বছরের প্রথম দিন ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাই। মানে আমার কাছে মনে হয় রেসিপিটা সোজা, সহজ।
তো সেই কারণে এটাই বানালাম। আর এর আগেও দেখতে পেয়েছিলে 25 ডিসেম্বর আমি বিরিয়ানি চিকেন চাপ করেছিলাম, তার আগে একদিন চিকেন দো পেঁয়াজা করলাম সম্ভবত আমার অ্যানিভার্সারিতে। তো নানা রকম ভাবে বা ইভানের বার্থডেতে আলাদা রেসিপি করি, মানে মনে হয় মাঝে মাঝে একটু আলাদা আলাদা ঘুরিয়ে পেরিয়ে রেসিপি করলে টেস্টটাও চেঞ্জ হয়, খেতেও ভালো লাগে। তো সেই কারণে এটাই বানালাম আর কি। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বছরের প্রথম দিনটা যেভাবে পুরো পরিবারের সাথে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেভাবে সারা দিনটা আমরা এনজয় করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, মাখা অনেকটাই আমার কমপ্লিট হয়ে গেছে, অ্যারোরুট মিশিয়ে দিয়েছি, তবে আরেকটু অ্যারোরুট লাগবে আর কি। তো চলো, মাখাটা সেরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করছি না, আর যতটুকু পারছি শেয়ার করছি। আর তেল গরম করে নিয়েছিলাম, সাদা তেল। তো পকোড়া মানে চিকেনগুলো আর কি দিয়ে দিয়েছিলাম, পকোড়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর পকোড়া ভাজার পরই আগে ভাবছি চিলি চিকেন করে নেবো। আর পাশেই দেখতে পাচ্ছ প্রেসার কুকার বসানো, কারণ ওখানে পাপার ভাতটা রেডি হয়ে গেছে। পাপাকে আগে পকোড়াটা ভেজে নিয়ে ভাবছি পাপাকে আগে খাইয়ে নেব, তারপর চিলি চিকেনটা বানাবো। কারণ পাপাকে সময় মতো খাইয়ে দিলে ও ঘুমিয়ে পড়বে, তাহলে আমার কাজগুলো করতে আরো চটপট মানে হয়ে যাবে কাজ আর কি। তো সেই জন্য। আর তো দেখো, পকোড়াগুলো দেখতে কিন্তু বেশ ইয়াম্মি লাগছে। পকোড়া বানাতে বানাতে আমাদের কিন্তু টেস্ট করাও হয়ে গেছে, সত্যি টেস্টটা কিন্তু অপূর্ব হয়েছিল। তা চলো, তোমাদের সাথে গল্প করতে করতে চটপট করে পকোড়াগুলো আগে ভেজে নিই। আর এখনো অনেকগুলো পকোড়া ভাজা বাকি আছে, চটপট করে পকোড়াগুলো ভেজে নিই। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর বছরের প্রথম দিনটা তোমরা কে কিরকম ভাবে মানে এনজয় করেছো আমাকে জানিও কমেন্টে। আর আমরা কিন্তু বেশ মজা করেছি, সকালটা ঘরোয়া ভাবে কাটিয়েছি, আর সন্ধ্যেটা কিন্তু বাইরে ঘুরতে গিয়ে বেশ মজা করেছি। তা তোমরা কিরকম ভাবে এনজয় করেছো সেটা তোমরা জানিও। আমি যেটা করেছি সেটা তো তোমাদেরকে দেখালাম বা দেখাবো বাকিটা। তো চলো রান্নায় ফেরা যাক। তো আগে আমি দেখো সসটা বানিয়ে নিচ্ছি। এইভাবে সসের পরিমাণটা আগে যদি আমি দিয়ে দিই না, আমার মনে হয় রান্নার ব্যালেন্সটা ঠিকঠাক হয়, মানে টেস্টটা একদম পারফেক্ট হয়। তো সেই কারণে আমি এইভাবে আগে দিয়ে দিলাম সয়া চিলি আর টমেটো যেটা লাগে আর কি। তো সেটা আমি একদম দিয়ে দিলাম। আর ওদিকে কড়াইতে স্প্রিং অনিয়ন আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি ভাজা মানে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে এবার কিন্তু সসটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। আর চিলি চিকেনের পকোড়াগুলো আগে দিয়ে একটু সসের মধ্যে টস করে নিয়ে তারপর আমি কিন্তু একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু ফুটে উঠলেই আমি ওই মানে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার গোলা জল যেটাই হোক তোমরা দিয়ে দিতে পারো, কারণ চিলি চিকেনের যে ঘন ভাবটা সেখান থেকেই আসবে, মানে থিকনেস যেটা। তো এই যে দেখতেই পারছো দিয়ে দিয়েছি। আর সত্যি খেতে কিন্তু চিলি চিকেনটা অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল। তো চলো রান্নাটা করে নিয়ে তারপর দেখা করছি তোমাদের সাথে। তো রান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর ইভানকে তার আগে খাইয়ে দাইয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ইভান এখন ঘুমাচ্ছে। আর এখন চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে, এবার বসাবো ফ্রাইড রাইসটা হয়ে গেলেই চটপট কিন্তু লাঞ্চ করে নেব। তা চলো তোমরা দেখতে থাকো। আর আজকে বিকালে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু যাব ঘুরতে। 1 জানুয়ারি স্পেশাল বলতে পারো, একটু ঘোরাতে নিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই। যেহেতু হ্যাঁ খুব দূরে যাব না, কাছাকাছির মধ্যেই যাব। আর দেখা যাক কোথায় নিয়ে যায়। তো ও বলছে খুব ভালোভাবে সাজানো হয়, 25 ডিসেম্বর প্লাস 1 জানুয়ারি সবেতেই খুব ভালোভাবে সাজানো হয়। তা দেখা যাক, চলো তোমরাও সঙ্গে আছো, দেখতে থাকো। সন্ধ্যাবেলা টাইমটা কাটিয়ে হ্যাঁ সন্ধ্যাবেলার টাইমটা বাইরে একটু কাটিয়ে আসবো, কারণ রোজকার লাইফ তো ঘরেই কাটে, রোজকার দিন ঘরেই কাটে। তো ওই জন্য ভাবলাম যে একটু মানে যে কোনো অকেশন পারপাসে একটু বাইরে ঘুরতে গেলে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে ঘুরে আসবো। তো ওই জন্য একটু তাড়াতাড়ি লাঞ্চ করে একটু রেস্ট নেবো, তারপর তো বিকেল আবার রেডি হতে হবে। তো চলো তোমরা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো চিলি চিকেন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমার। তো লাঞ্চ বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর নিচে বসে খাবো, ওই যে তোমাদের বললাম আমরা দুজনেই নিচে বসে খেতে কিন্তু বেশ পছন্দ করি। আর এই যে দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর নলেন গুড়ের রসগোল্লা রয়েছে। ব্যাস সিম্পল আয়োজন, বেশি কিছু করিনি, কারণ ওই যে বললাম ঘুরতে বেরোবো সন্ধ্যেবেলা। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছি আর কি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়বো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর তোমাদের তো বলেইছিলাম আজকে সন্ধ্যেবেলা বেরোবো, তা বেরিয়ে পড়েছি। আর আমাদের দুজনের পছন্দের জায়গায়। তা এর আগেও তোমাদের সাথে এই জায়গার একটা মোমেন্ট শেয়ার করেছিলাম 15 আগস্ট এরকম সময়। কিন্তু এবার এসছি এই হ্যাপি নিউ ইয়ারের যে সাজগোজ একদম দারুণ মানে লাগছে আর কি। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। চলো।
তো এই জায়গাটা তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, কিন্তু নিউ ইয়ারের জন্য আলাদা লুক, আলাদা সাজ। তো আমাদের দুজনেরই খুব পছন্দের একটা জায়গা, বেশ ভালো লাগে, দুজনে এসে টাইম স্পেন্ড করি, বেশ ভালো লাগে জায়গাটায়। তো সেই জন্য ভাবলাম চলো নিউ ইয়ারে কীরকম সাজিয়েছে লুকটা তোমাদের সাথে শেয়ার করি, সেই কারণে এলাম। তোমরা দেখতে থাকো, দারুণ লাগবে। আর দেখতেই পাচ্ছ আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, সেই কারণে মানে সিট মানে প্রচুরই, মানে একটাও খালি নেই আর কি, প্রচুর লোক এসেছে, সবাই দেখতেই পাচ্ছ। আমরাও এসে মানে একটু ঘোরাফেরা করে কিছু ফটোশ্যুট করে নিলাম। তারপর একটা শেষে বসার জায়গা পেয়েছিলাম, যেটা তোমরা দেখতেই পারবে। তো আগে এমনিতেও আমাদের বসার ইচ্ছা ছিল না, আগে আমরা ঘুরলাম ফিরলাম, আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে ঘুরবো, তোমাদের সাথে সবটা তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, আর তার সাথে করে মানে একটু ফটোশ্যুট করব আর কি। সাজগোজ করে বেরোনো মানেই কিন্তু আমাদের ফটোশ্যুট, তাই না বলো? ফটোশ্যুট করতে আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি, বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে একটু সাজগোজ করে ফটোশ্যুট করতে, দারুণ লাগে। তাই যে দেখো 15 আগস্টে যখন এসেছিলাম তখন অন্যরকম সাজে ছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন নিউ ইয়ারে এসেছি, এখন অন্যরকম, রাস্তা থেকে শুরু করে সমস্ত দেখো দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে, একদম মন ভালো হয়ে যায়। আর এই জায়গাটায় এলে না, সত্যি কথা বলতে আমার বলো কি তোমাদের দাদা ভাইয়ের, আমাদের দুজনেরই কিন্তু বেশ পছন্দের জায়গা, আর বেশ মন ভালো হয়ে যায়। তাই জন্য এই জায়গাটায় একবার না বারবার আসতে ইচ্ছা করে। আর আমি দেখতেই পাচ্ছ এই যে একটা শাড়ি পরেছি, ইচ্ছে হলো আজকে নিউ ইয়ারে মানে বছরের প্রথম দিন একটু শাড়ি পরি, নিজেকে একটু শাড়ির লুকেও মাঝে মাঝে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। শাড়ি খুব একটা পরা হয় না, যেহেতু হ্যান্ডেল করতে একটু প্রবলেমই হয়, এখন ইভানকে নিয়ে সব জায়গায় যেতে হয় যেহেতু, সেই জন্য শাড়িটা একটু কমই মানে পরছি এখন। কিন্তু ওই মাঝে মাঝে সাঝে ভালো লাগে যে নিজেকে একটু শাড়ির পরার লুকে দেখবো। তো দেখো আমাদের যেরকম ভালো লাগছে বা ভালো লেগেছে সেই মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করছি, যাতে তোমাদেরও মনটা ভালো লাগে, তোমাদেরও অনেক অনেক ভালো লাগে। আর চারপাশ আলোয় মানে একদম আলোকিত, দারুণ লাগছে দেখতে, লাইটিংগুলো প্রত্যেকটাই সুন্দর। তো তারপর ইচ্ছা করলে একটুখানি চটপটা কিছু খেতে, তো এখানে ছোলা মাখা তার সাথে প্লাস আলু কাবলি বিক্রি হচ্ছিল, তো আমি ভাবলাম একটু আলু কাবলিই খাই। তো ওই যে দেখতেই পাচ্ছ আমার জন্য আলু কাবলি তৈরি করছে। এখানে তেঁতুল দিয়ে আলু কাবলি হয়নি, লেবু দিয়ে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, লেবুর টেস্টটাও অসাধারণ ছিল। আর আলু কাবলি খাচ্ছিলাম, আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে ইভানের জন্য একটা বেলুন নিয়ে যাব। তারপর আবার ভাবলাম যে বেলুন কি করতে নিয়ে যাব, বেলুন তো মানে নিয়ে গেলেই ও ফাটিয়ে দেবে। আর দ্বিতীয়ত কি বলতো, যেই কোনোই খেলনা দিই না কেন, ওরা তো বাচ্চা, ওরা বোঝে না, মানে সেই ভেঙে ফেলে। তার থেকে আমার মনে হয় যেটা ও ইউটিলাইজ করতে পারবে, যেটা ওর জন্য এখন প্রয়োজন, সেটাই ওকে দেওয়া বেটার। জায়গা পেলাম, একটু বসলাম, তা এবার ভাবছি যে একটু দুজনে সময় কাটাবো, যার জন্য এসেছি, তা একটু সময় কাটাবো, তারপরে আবার একটু বেরোবো, তোমাদের দাদা ভাই টিফিন করবে, আর তারপরে ভাবছি বাড়ি যাবো আর কি। তা চলো, তোমাদের সঙ্গে তো এই জায়গাটা আগেও শেয়ার করেছি, বাট এই জায়গাটা আমাদের দুজনের খুবই পছন্দের জায়গা, তো সেই কারণে ভাবলাম চলো আজকের মতো ভালো দিনে আবার এখানেই আসা যাক। আসলে জায়গাটায় আসলে না মনটা ভীষণ ভালো লাগে, মানে অনেক দিক দিয়ে স্ট্রেস কম লাগে, তাই এখানে আসা। সন্ধ্যাবেলার টাইমটা স্পেন্ড করা যায়, হ্যাঁ সন্ধ্যাবেলার টাইমটা স্পেন্ড হয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের দুজনের খুব একটা এখন আর বেরোনো হয় না, যেহেতু আগে যখন তোমাদের দাদাভাই শুধু দোকান করতো তখন অনেকটা টাইম পেতাম, বা নিজেদের ইচ্ছে মতো দোকান অফ রেখে ঘুরতে বেরোনো সব কিছু হতো। বাট এখন যেহেতু কাজ করে তাই সেটা পসিবল হয় না অল টাইম, তো যখন ছুটি পায় সেই সময়গুলোতেই বেরোনো হয়। তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে, দুজনে একসাথে বেরোতে পেরে আরও কি বেশি ভালো লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন সন্ধ্যাবেলা টিফিনটা করে নিচ্ছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো আজকের মতো টাটা, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে।